বাংলা ভাষা আমাদের পরিচয়ের মূল ভিত্তি, আমাদের সংস্কৃতির শিকড়। কিন্তু কখন কিভাবে এই ভাষার জন্ম হলো, আসুন তারই এক সংক্ষিপ্ত ইতিহাস দেখি। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষাগুলোর একটি ধারার মধ্য থেকে, যাকে বলা হয় ইন্দো আর্য ভাষা পরিবার। আনুমানিক 2000 বছরেরও বেশি সময় আগে এই অঞ্চলে মানুষের মুখের ভাষা ছিল প্রাকৃত। সেই প্রাকৃত ভাষা থেকে জন্ম নেয় অপভ্রংশ ভাষা, আর সেই অপভ্রংশ ভাষার এক ধারা থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে প্রাচীন বাংলা ভাষা। মনে রাখতে হবে, বাংলা ভাষা গড়ে ওঠার পেছনে পালি, সংস্কৃত, আরবি, ফার্সি প্রভৃতিরও প্রভাব আছে। বাংলা ভাষার শব্দভাণ্ডারে এই ভাষাগুলোর অবদান অনেক বেশি। মধ্যযুগে বাংলায় মুসলিম শাসন আসার পর ফার্সি ও আরবি শব্দের ব্যবহার বৃদ্ধি পায়। প্রথম দিকে বাংলা ভাষার সাহিত্যিক রূপ আমরা পাই দশম দ্বাদশ শতকে রচিত চর্যাপদের মাধ্যমে। চর্যাপদকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম লিখিত নিদর্শন। তারপর ধাপে ধাপে মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী, প্রবর্তক কৃষ্ণ কীর্তন এইসব সাহিত্যকর্ম বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছে। মধ্যযুগ পার হয়ে 19 শতকে বাংলা ভাষার নবজাগরণ ঘটে, যার নেতৃত্ব দেন বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মনীষীরা। এই সময় বাংলা ভাষা গদ্য রচনায় শক্ত ভিত্তি পায় এবং আধুনিক রূপে বিকশিত হয়। বাংলা ভাষার আরেকটি বড় অর্জন হল 1952 সালের ভাষা আন্দোলন, যেখানে মানুষ বুকের রক্ত দিয়ে নিজের ভাষার অধিকার রক্ষা করেছে। সেই রক্তের বিনিময়ে আজ আমরা গর্বের সাথে বাংলায় কথা বলি। বর্তমানে প্রায় 30 কোটি মানুষের মাতৃভাষা বাংলা, যা বিশ্বের অন্যতম বৃহত্তম ভাষাগুলোর একটি। আমাদের এই ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং আত্মপরিচয়ের প্রতীক। বাংলা ভাষার এই গৌরবময় ইতিহাস মনে রাখাই আমাদের দায়িত্ব। আসুন এই ভাষাকে আরও সমৃদ্ধ করি, ভালোবাসি এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরি।